এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইনান, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, এবার তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। তো তৃণমূল কংগ্রেসের এই যে 15 বছরের শাসন, তার কি এবার অবসান হতে চলেছে? আলিশা, আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গ একসময় বামদের ঘাঁটি ছিল এবং টানা 34 বছর তারা পশ্চিমবঙ্গ শাসন করেছে এবং সবশেষ 2011 সালে সেই বামদের শাসনের অবসান ঘটিয়েই ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত 15 বছর টানা শাসন করেছেন এবং একটু আগে সুব্রত আচার্য যেমনটি বলছিলেন 2011 সালে মাত্র 3টি আসন পেয়েছিল বিজেপি। এরপরে দেখলাম আমরা 2016-তে, এরপর 21-এ গিয়ে সেটি 77-এ দাঁড়ায় এবং সবশেষ আজকের ফলাফল আমরা দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত অর্থাৎ বিজেপি কেন্দ্রের যে ক্ষমতাসীন দল বিজেপি তারা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পেয়েছে প্রায় 93 থেকে 195টি আসনের মতো। আমরা একটু সবশেষ তথ্যগুলো একটু যদি দেখে আসি তাহলে দেখতে পারবো যে এই যে সামগ্রিকভাবে আজকের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ সহ আরও 4টি আসনে যেখানে হচ্ছে রাজ্য হচ্ছে, তার মধ্যে এখন পর্যন্ত 294টি আসনে আপনি জানেন যে ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে একটিতে এখন পর্যন্ত ফলাফল স্থগিত আছে। তার মধ্যে 293টি আসনের মধ্যে ভোট গণনা এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে 193 থেকে 195। একটু আগে পর্যন্ত আমরা জেনেছিলাম যে 100-র মতো আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু কিছুক্ষণ আগে ভোট গণনায় দেখা গেছে সেটি 93 থেকে 94-এর মধ্যে। এবং এরই মধ্যে বিজেপি শিবিরে কিন্তু উল্লাস দেখা যাচ্ছে এবং তৃণমূলে বিষাদের ছায়া যেমনটি বলছি। আর ভবানীপুরে আমরা মমতা শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই যেমন দেখেছি তার আগে, কিন্তু 12টার পরে গণনায় দেখা গেছে এখন পর্যন্ত 16,000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি অর্থাৎ কেন্দ্রের যে দল ক্ষমতাসীন দল বিজেপি, এমনটা আশাবাদ করছেন শুভেন্দু অধিকারী। আপনি জানেন যে শুভেন্দু অধিকারী একসময় মমতার ডান হাত নামে পরিচিত ছিল এবং তিনি পরবর্তীতে বিজেপিতে যান এবং বিজেপিতে হয়ে তিনি লড়াই করছেন, যিনি কিনা এবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন। এছাড়া মমতাও কিন্তু হারার পথ আসলে খুব বেশি সহজে হারতে চান না। তিনি বলছেন যে এখন পর্যন্ত সময় রয়েছেন এবং বাঘের মতো লড়ার কথা বলছেন, অর্থাৎ বিকেল পর্যন্ত গণনা পর্যন্ত তিনি আসলে চালিয়ে যেতে চান। আমরা একটু সবশেষ মাঠের অবস্থা জানতে চাই। কলকাতায় আছেন সহকর্মী আমাদের সুব্রত আচার্য, জানবো তার কাছে সবশেষ পরিস্থিতি। সুব্রত। আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির রাজ্য বিজেপির প্রধান অফিস। যদিও নির্বাচনের আগে নিউ টাউনে বিজেপি আরেকটি অফিস করে, কিন্তু বিজেপির মূলত আদি অফিস হচ্ছে মুরালীধর অ্যাভিনিউ। মূলত এই আমি যেটা বলছিলাম যে 2016, 2021 যে লড়াইটা বিজেপি দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই লড়াইয়ের সমস্ত ব্লুপ্রিন্ট কিন্তু মূলত এই মুরালীধর লেনের বিজেপির অফিস থেকেই পরিচালনা করা হতো। যদিও এবারে নির্বাচনের সমস্ত পরিকল্পনা হয়েছে কলকাতার অদূরে নিউ টাউনে, সেখান থেকে নির্বাচন পরিচালনা কমিটি সরাসরি সেটি করেন। আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গে নির্বাচনের পুরো ব্লুপ্রিন্টটা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একেবারে তত্ত্বাবধানে এবং রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানে ছিলেন। ইতিমধ্যে আপনি যেটা বলছিলেন যে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান তাতে এগিয়ে রয়েছে বিজেপি 151টি আসনে এবং একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে 97টি আসনে এবং একই রকম ভাবে যেটি আশাপ্রদ বাম এবং আইএসএফ তারা কিন্তু এখনো পর্যন্ত 3টি আসনে এগিয়ে রয়েছে। এবং জনতা উন্নয়ন পার্টি, আপনি জানেন যে বাবরি মসজিদ করার বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাছে একেবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া হুমায়ুন কবির, তার যে নিজস্ব দল তিনি ডিসেম্বরে গঠন করেন, সেই তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর। তো সব মিলিয়ে এখন শুনতে পাচ্ছেন যে বিজেপির সমর্থকরা উল্লাসে ফেরে পড়েছেন। গেরুয়া আবিরে পুরো মাখিয়ে দেওয়া হয়েছে কর্মী সমর্থকরা। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার কিংবা শ্রমিক ভট্টাচার্যের মতো শীর্ষস্থানীয় তারা কিন্তু এখনো পর্যন্ত এই অফিসে আসেননি। অন্যদিকে আরটি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে ভিডিও বার্তা দিয়েছেন তার সমর্থক কর্মীদেরকে। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত মন খারাপ করার কোনো সুযোগ নেই, কারণ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত কাউন্টিং হলে আপনারা থাকুন, এই লড়াই আমরা লড়ে যাব। যা হচ্ছে সেটি অবশ্যই ভালো হচ্ছে না, আমরা সব শেষে এই লড়াইটি মাটি কামড়ে পড়ে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও বার্তায় কিন্তু খুব একটা কাজ হয়েছে বলে মনে হয় না, কারণ আমরা রাস্তাঘাটে কিন্তু বিজেপি সমর্থকদের ছাড়া তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।
আলিশা, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের খবর জানাচ্ছিলেন সুব্রত আচার্য, এবং তিনি যেমনটা বলছিলেন যে এর মধ্যে গেরুয়া শিবিরে কিন্তু উল্লাস দেখতে পাচ্ছি আমরা। তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত ধৈর্য ধরার কথা বলা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে কিন্তু অভিযোগের সুর তিনি শুরু করেছেন। তিনি বলছেন যে বিজেপি এখানে একটি মেকানিজম করবে, এমন তিনি আগে থেকে আশঙ্কা করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি আসলে দেখতে চান যে আসলে জয়টা আসলে কার হয়। উনি নেতাকর্মীদেরকেও পাহারা দিতে বলেছেন একদম। শেষ পর্যন্ত। আচ্ছা ইনান, একটা বিষয় জানতে চাই যে অন্যান্য রাজ্যগুলোতে আসলে কি পরিস্থিতি? আপনি জানেন যে পশ্চিমবঙ্গ ছাড়াও এছাড়া আরও 4টি রাজ্যে অর্থাৎ কেন্দ্রশাসিত রাজ্য একটি রয়েছে, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরিতে মূলত আজকে বিধানসভা নির্বাচনের ফলাফল হচ্ছে। আমরা একটু সবশেষ যদি তথ্যগুলো দেখি, যে এই পশ্চিমবঙ্গে যেমনটা দেখলাম যে পুরো ভোটের চিত্র আসলে ফলাফলের চিত্র উল্টে গেছে, অর্থাৎ তৃণমূলকে হটিয়ে যেখানে বিজেপি আসতে যাচ্ছে, তেমনিভাবে তামিলনাড়ুতেও কিন্তু এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল যে স্টালিনের দল ডিএমকে, সেটিকে হটিয়ে তামিলনাড়ুতে এবার কিন্তু সুপারস্টার বিজয় থালাপাতির একটি জয় জয়কার আমরা কিন্তু দেখেছি। এর আগে আপনি দেখেছেন নির্বাচনের প্রচারণার সময় থেকেই কিন্তু এটি আভাস পাওয়া যাচ্ছিল, এবং তাই হয়েছে 100-র বেশি আসনে এখন পর্যন্ত টিভিকে দল এগিয়ে রয়েছে থালাপাতির। এছাড়াও কেরালায় যদি আমরা দেখি যে সেখানে এখন পর্যন্ত বামকে, এতদিন যারা ছিল বামকে পেছনে ফেলে কংগ্রেস জোট, শুধুমাত্র কংগ্রেসের এখন পর্যন্ত ধরা যায় যে কেরালায় কংগ্রেস এখন পর্যন্ত তাদের ইয়াটা ধরে রাখতে পারছে বা কংগ্রেস এখন ক্ষমতায় আসতে পারে। এছাড়া আসামে আপনি জানেন যে আগে থেকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে বিজেপির জোটটি সেটি কিন্তু আসলে এগিয়েছিল। এখন পর্যন্ত এবারের 2026 সালেরও বিধানসভা নির্বাচনে এবারও আসামের মূলত বিজেপির জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি। আর পুদুচেরিতে এটি জানেন কেন্দ্রশাসিত রাজ্য, এবং এই কেন্দ্রশাসিত রাজ্যে এখন পর্যন্ত গেরুয়া শিবিরের যে জোটটি, অর্থাৎ তাদের নেতৃত্বে যে জোটটি রয়েছে তারা আসলে এগিয়ে রয়েছে। সামগ্রিকভাবে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কেরালা, তামিলনাড়ু, এমনকি পুদুচেরির কথা যদি বলি, আসাম সহ মোটামুটি বেশিরভাগ জায়গায় কিন্তু ক্ষমতার যে পালাবদল সেটি হচ্ছে একমাত্র কেরালা এবং পুদুচেরি ছাড়া। সামগ্রিকভাবে বলা যায় আসলে সন্ধ্যা নাগাদ একেবারে চূড়ান্ত ফলাফল জানা যাবে যে আসলে ক্ষমতায় কে আসতে যাচ্ছে। বেশ করে সবার নজর পশ্চিমবঙ্গে মমতাই থাকবেন নাকি নতুন দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসবেন। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।